আপনার দারাজ সেলার অ্যাকাউন্টে যদি কোনো প্রোডাক্টের অর্ডার এসে থাকে তাহলে ওই অর্ডারটি আপনি কিভাবে সঠিক নিয়মে প্রসেস করে কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছে দিতে পারবেন সেটি আজকে ভিডিওতে দেখানো হয়েছে। সাধারণত যারা নতুন সেলার আছেন দারাজে নতুন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা প্রথম অর্ডারের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তো সেক্ষেত্রে আজকে ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার নতুন অর্ডারে প্রসেস করে কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছে দেওয়ায় কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এবং কিভাবে দারাজে একটি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে টাকা ইনকাম করা যায় এবং দারাজের সেলার অ্যাকাউন্টে কিভাবে প্রোডাক্ট অ্যাড করা যায় এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আগে থেকে ভিডিও দেওয়া আছে। আমি ভিডিও দুইটি লিঙ্ক ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দিব, চাইলে আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। আপনার দারাজ সেলার অ্যাকাউন্টে যদি কোনো অর্ডার এসে থাকে তাহলে আপনাকে প্রথমে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে এবং আপনার দারাজ সেলার অ্যাকাউন্টটি আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার যে কোনো ডিভাইস দিয়ে লগ ইন করতে পারবেন। যদি মোবাইল দিয়ে করতে চান তাহলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডান দিকে উপরে 3 ডট আইকনে ক্লিক করে ডেস্কটপ সাইটটি চালু করে নেবেন। এরপর গুগলে আসবেন। গুগলে আসার পর দারাজ সেলার লগ ইন এটা লিখে সার্চ করার পরপরই কিন্তু এইখানে আপনি এই যে সেকেন্ড ওয়েবসাইটটা এখানে লাস্টে .bd আছে এইটা আপনি জাস্ট ক্লিক করে ওপেন করবেন। এরপর আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করে নেবেন। আমার অলরেডি আগে থেকে লগ ইন করা আছে। যদিও আপনাদের যদি লগ ইন করা না থাকে তাহলে কীরকম ইন্টারফেস আসবে আমি লগ আউট করে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে এবং এখান থেকে আপনারা আপনাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পর এখানে আপনার ড্যাশবোর্ডটা এরকম শো করবে এবং কোনো অর্ডার যদি এখানে এসে থাকে তাহলে কিন্তু এই যে পেন্ডিং অর্ডারের এখানে দেখাবে আপনার কয়টি অর্ডার এসেছে। আমার এখানে 2টি অর্ডার শো করছে, একটা 24 আওয়ার্স আর একটা 24 আওয়ার্সের থেকে বেশি সময় নিয়ে আছে। তো এরপর আপনি অর্ডার প্রসেস করার জন্য প্রোডাক্ট অপশানে যাবেন। এখানে যে আপনার প্রোডাক্টগুলো ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেবেন এবং এই অর্ডার প্রসেস করার জন্য অর্ডার অ্যান্ড রিভিউ যে অপশানটি আছে এটার উপর মাউসের পয়েন্টার এনে ম্যানেজ অর্ডারস অপশানের উপর ক্লিক করে দিবেন এবং এইখানে কিন্তু আপনার সকল অর্ডারগুলো দেখাবে কয়টা অর্ডার পড়েছে, কোন প্রোডাক্টে অর্ডার পড়েছে। তো এখান থেকে আমাদের ফার্স্টে কিন্তু বুঝতে অসুবিধা হয় আসলে কোন প্রোডাক্টের অর্ডার পড়েছে। তার জন্য এই যে অর্ডারের এই যে নাম্বারটা আছে এটার উপর ক্লিক করে দিবেন। দিলে এখানে বিস্তারিত সব কিছুই পেয়ে যাবেন। এখানে নাম থাকবে, কোন জিনিসের অর্ডার পড়েছে, কে অর্ডার করেছে, কোথা থেকে আসছে। এখানে কিন্তু নাম আছে, কোন প্রোডাক্টের যে অর্ডার পড়েছে সেটার নাম কিন্তু আছে এবং যে অর্ডার করেছে তার অ্যাড্রেস এবং সব কিছু এখানে আছে। আপনি চাইলে এখান থেকে চ্যাট অপশনের উপর ক্লিক করে কাস্টমারের সাথে কথা বলে নিতে পারেন কোনো বিষয়ে কথা বলার থাকলে। তো এখান থেকে আমি এটা ক্লোজ করে দিলাম এবং আপনাকে প্রোডাক্ট যখন আপনি দারাজের হাবে দিয়ে আসবেন তার আগে কিন্তু আপনাকে একটা শিডিউল করতে হবে, অর্থাৎ তাদের ওয়েবসাইটের মাধ্যমে শিডিউল করতে হবে। তার জন্য এই অর্ডার অ্যান্ড রিভিউ অপশানের উপর যে শিডিউল ড্রপ অফ এই অপশানের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে বুক এ স্লট অর্থাৎ কয়টার সময় আপনি এই প্রোডাক্টটা দারাজের কাছে দিয়ে আসবেন সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আপনি কয়টি প্রোডাক্ট দিতে চাচ্ছেন এখানে আপনি যে কয়টি অর্ডার পড়বে সেই কয়টি অর্ডারের প্রোডাক্টের সংখ্যা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি যে এলাকায় আছেন সেই এলাকাটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপর এলাকা সিলেক্ট করার পর কোন হাবে আপনি জমা দিতে চাচ্ছেন আপনার নিকটে যে হাবটা আছে সেই হাবের ঠিকানা এখান থেকে ভালোভাবে দেখে নেবেন। অর্থাৎ আপনি এই প্রোডাক্টটা নিয়ে দারাজের কোন হাবে জমা দিতে চাচ্ছেন সেই জায়গাটায় এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে বুক অপশানের উপর ক্লিক করার পরে আপনি যে হাবে জমা দিতে চাচ্ছেন তার ডান দিকে যে কমলা কালারের বুক অপশান আছে এই বুক অপশানের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে একটা বুকিং আইডি দিবে। এখান থেকে কনফার্ম করতে হবে। বুক অপশানে ক্লিক করে কনফার্ম করার পরপরই এখানে ডান দিকে খেয়াল করে দেখতে পাবেন আমার কিন্তু অলরেডি আগে থেকে একটা বুকিং করা আছে। তো এরকম একটা অপশান আপনার সামনে চলে আসবে এবং বুকিং আইডি যেটা আছে ওইটার ছবি তুলে নিয়ে আপনি প্রোডাক্টটি নিয়ে আপনার নিকটস্থ যে হাব আছে দারাজের হাব সেখানে যেয়ে দিয়ে আসবেন। দিয়ে আসার সময় এই যে বুকিং আইডিটি আছে এই বুকিং আইডিটি তারা জানতে চাইবে। তো যাই হোক এ পর্যন্ত দেখা কমপ্লিট হলো। এখন আসা যাক কীভাবে আপনি এই প্রোডাক্টটি শিপ করে দিবেন। তো শিপ করার জন্য সেমভাবে আপনি অর্ডার অ্যান্ড রিভিউসে আসার পরে অর্ডার অপশানে ক্লিক করার পর এখানে যে অর্ডারগুলো পড়েছে সেগুলো তো দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট অর্ডার নাম্বারের উপর ক্লিক করে আপনি কনফার্ম হয়ে নেবেন আপনার কোন প্রোডাক্টের অর্ডারটি এখানে পড়েছে এবং তারপর ডান দিকে এখানে যে রেডি টু শিপ অপশানটি আছে এইটার উপর আপনি ক্লিক করে দিবেন ওই প্রোডাক্টটি যদি আপনার স্টকে থাকে তাহলে। তারপর এখান থেকে যে সেভ ইনভয়েস আইডি এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনি রেডি টু শিপ যে অপশনটি আছে এই রেডি টু শিপ অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ক্লোজ করে দিবেন। এখন কিন্তু মোটামুটি আপনার এই অর্ডারটি
কনফার্ম করা হয়ে গিয়েছে। এখন আপনাকে এই প্রোডাক্টটি কিন্তু দারাজের হাবে যেয়ে জমা দিয়ে আসতে হবে। তো তার জন্য এখান থেকে আপনি টিকমার্ক দিয়ে নেবেন বাম দিকে, তারপরে এই যে প্রিন্ট অপশানটি আছে, প্রিন্ট অপশানের উপর ক্লিক করে এখান থেকে প্রিন্ট অল ডকুমেন্টস যে অপশানটা আছে এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে যে অর্ডারটি পড়েছে সে অর্ডারের যাবতীয় ইনভয়েস এবং অন্যান্য তথ্য যেগুলো আছে সেগুলো এখান থেকে আপনি প্রিন্ট করে বের করে নিতে পারবেন। আপনি যদি আপনার কম্পিউটার থেকে এগুলো প্রিন্ট করে বের করতে চান তাহলে করতে পারবেন, অথবা দারাজে যে হাবে আপনি জমা দিতে যাচ্ছেন প্রোডাক্টটি ওই হাবেও কিন্তু আপনি প্রিন্ট করে নিতে পারবেন ফ্রিতে। এবং এই যে কাগজটি দেখতে পাচ্ছেন এই কাগজটি কিন্তু আপনি দারাজের যে বক্স অথবা পলি ব্যাগে করে দিবেন সেটার একেবারে উপরে দিয়ে রাখতে হবে যেন বাইরের থেকে দেখা যায়, কারণ ওইটাতে অ্যাড্রেস এবং বাকি সব কিছু থাকবে কাস্টমারের, ওইটা দেখে তারা কাস্টমারের কাছে পৌঁছে দিবে। এবং আপনি যদি ফার্স্ট টাইম হন তাহলে দারাজের হাবে যে ওদের যদি বলেন আমি ফার্স্ট টাইম সেল করতে এসেছি তাহলে ওরা সব কিছুই দেখিয়ে দিবে। তো মূলত এখানে যে প্রিন্ট করার যে অপশনটা এটাই হচ্ছে মেইন যে বিষয়টা। আপনার প্রোডাক্ট আপনি রেডি টু শিপ করে দেওয়ার পরে এই যে প্রিন্ট করার অপশনটা এটা আপনি করে নেবেন, অথবা আপনার যদি এটা করতেও কোনো অসুবিধা হয় কোনো সমস্যা নেই, আপনি জাস্ট আপনার সেলার অ্যাকাউন্টের যে ইমেল পাসওয়ার্ড এটা দারাজের হাবে যে আপনার নিকটস্থ হাবে যে আপনি ওদের কম্পিউটারে লগ ইন করে জাস্ট ওখানে যে লোকেরা থাকে তাদের আপনি বলবেন যে আমি নতুন সেলার, তো আমি এইসব বিষয়ে জানি না, ওরা আপনাকে দেখিয়ে দিবে কিভাবে প্যাকিং করতে হবে, কিভাবে কি করতে হবে সব কিছু ওরা দেখিয়ে দিবে। এবং ওখান থেকে আপনি কিন্তু সব কিছু অর্ডারের যে বাকি বিষয়গুলো, এখন তো অর্ডার প্রসেস করা কমপ্লিট হয়ে গেছে, শিপ করে দিয়েছে, এর পরবর্তী যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনি আপনার নিকটস্থ হাবে গেলেই তারা আপনাকে খুব ভালোভাবে দেখিয়ে দিবে, এমনকি তারা আপনার প্যাকেজিং করতেও সাহায্য করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।